গুড মর্নিং সবাইকে। কারণ আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তো যথারীতি মায়ের যে মায়ের জন্য যাকে রাখা হয়েছে সকাল টাইমটা, তো তিনি এসে গেছেন অলরেডি। রাতেরটা আমি করি, এর আগে তোমাদের ভিডিওতে জানিয়েছি। রাতে যাবতীয় কাজকর্ম মায়ের আমি করি, যেহেতু আমার মেয়ের এখন স্কুল খুলে গেছে, তাই সবটা একা হাতে করা আমার পক্ষে পসিবল না। তো মাকে প্রথমে ঘুম থেকে তুলিয়ে, ওর ডিউটি হচ্ছে মাকে ঘুম থেকে তুলিয়ে মুখের যে কটা দাঁত মায়ের রয়েছে, অর্ধেকটা দাঁত তো তোলা হয়ে গেছে, যে কটা দাঁত রয়েছে সেই কটা দাঁত আর মুখের ভেতরে জিভের তলা ওপর যেখানে অপারেশনটা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো ভালো করে ক্লিন করে দেওয়া। কারণ কি, যেহেতু মা এখন মুখে সেভাবে ব্রাশ করতে পারছে না, মানে একদমই ব্রাশ করতে পারছে না, তাই জন্য খাবারের কণাগুলো যাতে ভেতরে আটকে না গিয়ে থাকে, এবং খাবারের কণাগুলো যদি আটকে থাকে ভেতরে সেলাইয়ের ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু ইনফেকশনের ভয়টা আছে। তাই জন্য ডাক্তার বলে দিয়েছে যতবার খাবার খাবে রোগী ততবারই এই মুখের ভেতরটা ভালো করে কিন্তু ক্লিন করে দিতে হবে। এবং দেখো, একটু মাউথ ফ্রেশনার নিয়ে ভালো করে একটা মোটা গজ নিয়ে হাতের মধ্যে গ্লাভস পরে তারপরেই কাজটা করতে হয়। যেহেতু খালি হাতে কিছুই করা যাবে না, কারণ রোগীকে যদি আমরা এখন ধরতেও যাই সেটাও আমাদের গ্লাভস পরেই করতে হবে, কারণ এখান থেকে যাতে কোনো ইনফেকশন না ছড়ায়, যেহেতু এটা ক্রিটিক্যাল সার্জারি হয়েছে, তোমাদের আগেই বলেছি। তো ভালো করে এই ব্যাপারগুলো করতে হবে। মাথায় রাখতে হবে যেন কোনো খাবারের কণা বা ওষুধ, ধরো এখন পেস্ট করে খাওয়ানো হচ্ছে হামানদিস্তা দিয়ে, এগুলো যে খাওয়ানো হচ্ছে ওষুধের টুকরোগুলো যাতে জিভের ফাঁকে ফাঁকে আটকে না থাকে, কারণ এরপরে যেহেতু কেমো চলবে বা রেডিয়েশন চলবে, তাই এই খাবারগুলো যদি থাকে তাহলে সেখান থেকে পচন সৃষ্টি হবে এবং সেটা রোগীর জন্য খুব একটা শুভকর না। তাই জন্য যতটা সম্ভব পারি আমরা ভালো করে, দেখো দিদি ঘষে ঘষে করে দিচ্ছে। আর রাতে তো আমি করি, পুরো ক্লিনটা আমি করি সব কিছু রাতে। তো যাই হোক, যতবার এমনকি জল খেলেও সেটাও আমাদের ভালো করে ক্লিন করে দিতে হয়। তো মাকে অনেক কিছুই আমি শিখিয়েছি, মুখ দিয়ে কুলকুচি করতেই চায় না, এখন বাচ্চাদের মতন হয়ে গেছে, আবদার করে কিছুই করতে চায় না, জোর করে করে আমাদের সেটা করাতে হয়। তারপরে তো জোর করে করেই আমাদের করাতে হয়। তো এরপরে আমি এটা শিখিয়েছি মুখে জল দিয়ে কুলকুচি করা, কারণ যত কুলকুচি করবে না তত খাবারের টুকরোগুলো ভেতর থেকে পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। যতই আমরা হাত দিয়ে করাই না কেন, জল দিয়ে যে কুলকুচি করলে যে নোংরাটা উঠে আসে সেটা কিন্তু হাতের সাহায্যে হয় না, বা মুখের ভেতরটাও তো আমরা শর্ট করে দেখতে পাই না, তাই জন্য তো ভালো করে মুখটা কুলকুচি করানো হচ্ছে, যাতে মুখের ময়লাগুলো সব পরিষ্কারভাবে বেরিয়ে আসতে পারে। আর যত এগুলো করানো যাবে না তত রোগী ফ্রেশ ভাবটা ততই আসবে। আমরা যখন ক্লিন করি মুখটা, ব্রাশ করি, তখন আমাদের মুখের মধ্যে একটা ফ্রেশ ভাব আসে। যেহেতু এখন ব্রাশ করতে পারছে না, তাই মুখের মধ্যে ফ্রেশ ভাব আনার জন্য কিন্তু এগুলো করানো হচ্ছে। তো তারপরে একটুখানি জল দেওয়া হলো মাকে। এখন আমি খাওয়ানোটা অভ্যাস করিয়ে দিয়েছি নিজের হাতে। আগে যেমন চামচ দিয়ে খাওয়াতাম, তোমরা দেখেছো এর আগের ভিডিওগুলোতে, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগতো মাকে খাওয়াতে। এখন খাওয়ানোটা এত প্র্যাকটিস করিয়েছি করতে করতে, ডাক্তার বলেই দিয়েছিল যে যত প্র্যাকটিস করবে উনি ততই সুস্থ হবে বা ততই মানে তাড়াতাড়ি সারভাইভ করবে। তো যাই হোক, মাকে কিছুটা জল দিলাম, তো জল খেতে খেতে একটুখানি কাশি উঠছিল। তারপরে আমি মার জন্য দেখো সকালে ওটস বানিয়েছি, সকালে ওষুধগুলো থাকে, ওষুধগুলো খাওয়ানো হয়ে গেছে। তারপরে ওটস বানিয়েছিলাম, ওটসটা একদম নর্মালি ড্রাই রোস্ট করে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে তারপরে এটা গরম জলের মধ্যে একটু গোলমরিচ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে করা হয়েছে। তো এটা খাওয়ানো হয়েছে, এটা তারপরে মাকে খাইয়ে দেবো। একদমই খেতে চাইছিল না ওটসটা, যেহেতু ঘুম থেকে উঠে মার খাওয়া অভ্যাস নেই, তাই সেহেতু খেতে একদমই চাইছিল না। তাও না করলে তো নয়, জোর জবরদস্তি করে খাওয়াতে হয়, কারণ এখন মায়ের কোনো কথাটাই শোনা যাবে না, কারণ মা যেটা বলবে সেটার অপোজিটটা আমাদের করতে হবে। কারণ এখন মা বলবে খাবে না, কিন্তু তাও আমাদের জোর করে খাওয়াতে হবে। মা বলবে এটা করবো না, তাও কিন্তু আমাদের জোর করে করাতে হবে, কারণ এখন টাইমটা সবথেকে বড় মেনটেন করা হচ্ছে। একদম টাইম মাফিক খাওয়া দাওয়া, টাইম মাফিক সব কিছু করা দাওয়া, যত টাইম মাফিক করা যাবে তত রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো এটা আমাদের ডক্টরও বলে দিয়েছেন। তো ভগবানের দয়ায় মায়ের হাতে দেখো একটা ব্যান্ডেজ করা আছে, তো সেখান থেকে কালকে ব্লাডও নিয়ে গেছে, যেহেতু আবার রেডিয়েশন কেমন চলবে, সেহেতু আমাদের আবারও টেস্ট দিয়েছে, অনেক ধরনের টেস্ট দিয়েছে, হিমোগ্লোবিন, ক্রিয়েটিন, আরও অনেক কিছু যাবতীয় টেস্ট, সেগুলো সব করানো হয়ে গেছে অলরেডি, কালকে ব্লাড এসে নিয়ে গেছে। তো যাই হোক, আর ওই যে গলায় দেখছো যে ব্যান্ডেজটা আছে, ছোট্ট ব্যান্ডেজটা, ওখানে যে বড় ব্যান্ডেজটা ছিল সেটা ডাক্তার খুলিয়ে দিতে বলেছে। নর্মালি মা এখন এই ছোট্ট ব্যান্ডেজটা পরেই থাকবে। তো মাকে হাসি খুশি রাখার জন্য ডাক্তার বলেছে সামান্য একটু ফোন দিতে,
ফোনও দেওয়া হচ্ছে। তারপরে মাকে মানে সুন্দরভাবে মা একটু ফোনও দেখে, একটু চশমা পরে, যাতে ফ্রেশ লাগে। সবাই আমার মধ্যে থাকার চেষ্টা করি, একটু গান শুনে বসে বসে। যতটা হাসি খুশিতে থাকবে ততটাই পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি করবে। তো এটা আমাদের ডক্টর সবসময় বলে দিয়েছে। আর মাকে সবার মাঝে রাখার চেষ্টা করি যাতে ভালো কিছু হয়। আর সবসময় বলি যে তোমার কিছু হয়নি, যতটা মনোবল সাহস দেওয়া যায়। কারণ এই রোগটা এমনই একটা রোগ, যত মনোবল দেবে, যত সাহস দেবে, যত তুমি পাশে থাকবে, তত কিন্তু রোগী খুব তাড়াতাড়ি কিন্তু সারভাইভ করবে। রোগীর কাছে কোনো কষ্ট কোনো কিছু কিন্তু শেয়ার করা যায় না। রোগীকে যত মেন্টালি ফ্রেশ রাখবে তত কিন্তু রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। আর দুপুরে খাবারের জন্য তো মায়ের ওই চাল ডাল সবজি দিয়ে বানিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।